জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর আলোচনা যখন আমূল রাষ্ট্র সংস্কার, তখনই প্রশ্ন ওঠে চলতি সংবিধান নিয়ে। রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে বেশ কয়েকটি কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। এর মধ্যে অধ্যাপক আলী রিয়াজকে প্রধান করে গঠন করা হয় সংবিধান সংস্কার কমিশন। বিভিন্ন পক্ষ যখন সংবিধান সংস্কার নাকি পুনর্লিখন এই আলোচনা করছে, তখন গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেয়া শিক্ষার্থীদের পক্ষ থেকে ৭২-এর সংবিধানকে মুজিববাদী সংবিধান আখ্যায়িত করে পুনর্লিখনের দাবি জানায়। ছাত্রদের এই দাবির পরেই নতুন করে রাজনৈতিক অঙ্গনে শুরু হয় আলোচনা। দেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপি তাদের ৩১ দফা সংস্কার প্রস্তাব সামনে এনে সংবিধান সংস্কারের পক্ষে অবস্থান নেয়। নানামুখী আলোচনা তর্ক বিতর্কের মধ্যেই মঙ্গলবার সকালে জাতীয় সংসদ ভবনে সংবিধান সংস্কার প্রস্তাব জমা দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। জানান, কমিশনের কাছে ৬২টি সংস্কার প্রস্তাব করেছেন তারা। প্রস্তাবনার সংবিধানের প্রিয়াম্বলের সূচনা থেকে শুরু করে তফসিল পর্যন্ত মোট ৬২টি জায়গায় আমরা বিভিন্ন রকমের প্রস্তাব, সংশোধনী, সংযোজনী আমরা প্রস্তাব করেছি। এগুলো ওনাদের কাছে জমা দিয়েছে, ওনারা সেটা বিবেচনা করবেন বলে আমরা আশা করি। সংবিধান সংস্কার নাকি পুনর্লিখন, সাংবাদিকদের এমন প্রশ্নে বিএনপির এই নীতি নির্ধারক জানান, পুনর্লিখন নয়, সংশোধন নিয়ে কথা বলেছেন তারা। সংবিধান সংশোধনের প্রস্তাব করেছি আমরা ব্যাপক ভিত্তিক, যাতে এটা গণতান্ত্রিক সংবিধান সংশোধন হয় এবং জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয়। বিএনপি প্রতিনিধি দলের সাথে সাক্ষাৎ শেষে কমিশন প্রধান অধ্যাপক আলী রিয়াজ জানান, প্রতিশ্রুত সংস্কারের লক্ষ্যে আগামী সপ্তাহে সারা দেশে জরিপ চালাবে তার কমিশন। আমরা ৫ই জানুয়ারি পর্যন্ত সময় পাবো এরকম আশা করছি, যদিও বলা হচ্ছে ৩০শে ডিসেম্বর পর্যন্ত। তো আমরা সেই প্রস্তাবগুলো দেব। তারপরে নির্বাচনের প্রক্রিয়াগুলো এক হচ্ছে যে নির্বাচন সংস্কার সংক্রান্ত একটা কমিশন আছে, তারা বলবে। আর এটার নির্বাচনের সিদ্ধান্তটা আসলে নেবে অন্তর্বর্তী সরকার। অংশীজনদের সাথে আলাপ আলোচনা শেষেই চূড়ান্ত হবে কোন পথে যাবে সংবিধান। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।